আর পর্যন্ত তোর শৈল্য তৈয়া গেলাম এই গেলে আরেকটা লোক আছেন গরিব দুর্বল কালো মানুষের বাড়িতে কৃত দাস কামলা এই মালিকের কাছ থেকে এই মালিকের কাছে বিক্রি হয় এই মালিকের কাছ থেকে আরেক মালিকের কাছে বিক্রি হয় আর ওই লোকটার নামে সোনার মদিনায় আমার নবীজির রওজা মোবারকের ডান পাশে দিয়া একটা দরওয়াজা আছে মসজিদে নববীতে ঢুকবার এই দরওয়াজা বিশাল বড় দরওয়াজা এই দরওয়াজার গেটের উপরে বড় আরবি অক্ষর দিয়ে লেখা আছে রে বাবে বিলাল জোরে করলাম বিলালের নামটা কোনো মানুষের দরদার আমার দেশের কুচি কুচি ছোট ছেলে মেয়েরা বিভিন্ন ওয়াজ মাহফিলে ইসলামী সেমিনারে মসজিদের মাইকে উঠিয়া এখনো বিলালকে ডাকে জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার উঠো বিলাল মিনারাতে সময় পইয়া যায় আজান দেব মধুর সুরে শুনবার মনে মসজিদের মেহরাবে তবলিগের কিতাব মুরব্বীরা বইয়ে বইয়ে পড়ে আর বিলালের ধর্ম গ্রহণের কাহিনী ইসলাম গ্রহণের নির্যাতনের কথা শুনিয়া এখনো বুড়া বাবার আর চোখে দেয়া পানি ঘর গড়াই আইতে ব্যবধান কি জ্ঞানী হইয়া বুঝতো না মূর্খ হইয়া দুর্বল হইয়া আসল বুঝিয়া লাইতে বিলালের অন্তরে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জ্ঞানীর বাবু যাও লা ইলাহা ইল্লাল্লাহ নাই এই জন্য বাড়িতে হাজার হাজার টয়লেট লম্বা করতে কিনা বুঝতে অসুবিধা হইতেছে বাবারা অসুবিধা হইতেছে আমাদের দেশে ওয়াজ রাত্র কয়টা পর্যন্ত চলে ও 12টা মজা লাগলে আরো বেশি তাহলে নিয়ম কি হয়ে যাচ্ছে আমরা আর একটু দিকে গেলে তো সিন্ধি পুরাকার গেলে 11টার পরে রাত বলে আরাম বইয়া করে মানুষ আয়া করে আঁকে দিনও আয়া করে 10:30টার সময় ওয়াটছে আমরা এইসব মোবিল সিং এলাকাটা একটু রাত্রে আগে তো সারা রাত কিন্তু আস্তে আস্তে কম কাছে এই বাচ্চারাই পর্যন্ত হয় আসি আরে বাবারে আমার কাছে খুব আমি ওয়াজটা আরম্ভ করতেছি এই যে হয়ে গেছে এগুলো কিন্তু শয়তান আইয়া বইয়া করবো আমরা তো 30 বছরের ওয়াজ শুনেন বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কুজি কি লা ইলাহা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ওই মানুষ জায়গা হইতেছে না দেখা বাবারে সরহ না কারো বিজ্ঞানের চেষ্টা কর মুরগির ভাইয়ের বাইরে আন্ডা যেটি তাহে কাঞ্জা হইয়া যা বলতে ইহুদির ঘরে উড়ে না কানের পিছনে লাগাতে কল কল হল করে কেইটা ফাঁহের বাইরে ফাঁহের বিদ্যায় বাবা আয় তা বলার কার থেকে হেদায়ত হয়ে যায় কার অন্তর আল্লাহ কুইলে দিতে কবর যায় না আল্লাহ আল্লাহ এই কাম সাধারণ কাম এটা নবী বলের কাম ওয়াজ যদি হোক দাওয়াত তবলিগ এটা নবীর কাম এটা বরকতি বাগান গেটের ভিতরে ঢুকলে একটা গুনাও থাকতো না ফেরেশতারা রাখতে দিব এটা বেহেশতের বাগান আর বেহেশতের আইন হইল গুনাহ নিয়ে যাওয়া যাবে না দনবন্ধ আইতো থাক আল্লাহ বলতে গুনাহ রাখ কেমন আতে আমার ছেলেও তওবার কথা ওয়াজ আগের হুজুরও করতে শেষ তওবা করে গেলে সব মাফ জুড়ে কোন সুবহানাল্লাহ ভাগ্য খুলিয়ে যাইব একটা কথা খালি আপনারা কইয়া যায় বাবা বাই
একদিন বুঝবা কইবালে হুজুরে ডাকিয়ে ডাকিয়ে দিকে খাওয়া হয়েছে মন হইব কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন আলেমের কথাটা হবে এটা বড় বিরাট বড় যে আল্লাহ একটা আলেমের কথাটা কি হাক করে বুঝি না আল্লাহ পুরস্কার দিয়া দিব জোরে কইলাম তারাকান্দির আব্দুল হালিম হুসাইনি সব রহমতুল্লাহ আলাইহি নাই এই যুগের মধ্যে আপনার এই 11 সুন্দর মৌলানা একলা সদির খাব নাই হায় হায় এরাই তো এটা সব ওয়াজ করতো হুসাইনি সব কি করতো 11 সুন্দর হুজুর কি করতো ওয়াজ করতো গরখাওয়াহি গুনাশিনত বাখুদা গরখাওয়াহি গুনাশিনত বাখুদা গুনাশিনত দর হুজুরে আউলিয়া এরকম কোনো মাহফিল বাদ থাকে না তো এই শেষটা না আমারও প্রতি আকর করতেন নাতি বানাই না আমার বাড়ি তিনি বইছেন খাইছেন বেড়াইছেন উনি বাড়ির থেকে সহালে আমার কইছে ভাই তোর লাগে এই বাড়িটা শোভা পায় না তোর একটা নতুন বাড়ি বান করলাম পুরান বাড়ি ঘর আছে বাপরা দেখা হুজুর আসলে দোয়া হবে এই হুজুরের দোয়া কবুল হইতে কত বছর আল্লাহ একটু ব্যবস্থা করতে আপনি পুরান বাড়ি করিয়া বন্ধ মাটি বইয়া পালা বাড়ি একটা আল্লাহ সুন্দর বাড়ি আরাম পর্দা খুশিটা আল্লাহর বলিরার কথা দূরে দূরে করে সুবহান আল্লাহ এরা নাই এরা কইছে এই মসজিদগুলি কি জানো তুমি যদি আল্লাহর সঙ্গে বসতে চাও এই আপত্তি এই আকাঙ্ক্ষা এই সাধনা যদি তোমার থাকে কি ভাই যে আল্লাহর লোকে বলবা ওই ভাই আল্লাহ রে আসমানে উত্তরবা ওই যে আল্লাহ ওই ভাই গেলে গুনাশিনাত দর হুজুরে আউলিয়া আল্লাহর সঙ্গে বসার আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে তুমি আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসো এই বসাটা আল্লাহর সঙ্গে বসার সমতুল্য এই মসজিদটা মনে করিলেন না যে এই আল্লাহ আল্লাহ